ডান 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 ডান। বাবা হাঁটুতে বসে না। আরে না। বাবা হাঁটুতে বসে হয়। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 11টা বাজে, সবাই মিলে আড্ডা জমেছে, গল্প জমেছে, কাজ চলছে, সব কিছু মিলিয়েই এসে যাচ্ছে। তো ব্লগটা শুরু করলাম, দেরি হয়ে গেল। লুচির আটা মাখছি। এখানে জামাইবাবু বললো রুটি খাবে, তো রুটির জন্য আমার আটা মাখা রেডি। এখানে তরকারি হয়ে গেছে, এখন লুচির আটাটা হয়ে গেলে ভেজে ওদেরকে খেতে দিব। সকালবেলায় ফ্রাইড রাইস, ছোলার ডাল আর পনিরের রসা করে দিলাম, খেয়ে গেল, নিয়ে গেল আরেকজন। সকাল থেকে এত কিছু তাড়াহুড়োর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে, মানে সবাই একসাথে হলে যা হয়। এখন সবাই গেল একটু ঘুরতে, আর আমি এদিকে রান্না করছি। এদিক দিয়ে জামাইবাবু চলে গেছে, মানে চলে গেছে বলতে কালকে ওদের বাড়িতে একটু প্রোগ্রাম আছে। এবার বাই চান্স যদি রাত্রিবেলায় যাওয়া না হয় তখন ওনার মুশকিল হয়ে যাবে, তো তখন আর ট্রেন পাবে না। যেহেতু এখন ট্রেন একটা ছিল, তো বললাম তাহলে আর কি করা যাবে, থাকতে পারবে না, এদিক দিয়ে চলে গেছে ওর জন্য। আর পিতুদাকে বলছিলাম যে মামামকে এনে দিতে, পিতুদা ওকে এনে দিয়েছে। আর এ কী করেছে আজকে জানো, ওকে সাধারণত আমি সব বাজারের থেকে, সব দোকান থেকে আমি জিনিস কিনে দিই না, কেননা কি তাহলে বায়নাটা বাড়বে, ওটা আমার সুবিধার্থে আমি দিই না। যাই হোক, এখন হচ্ছে পিতুদা ওকে আনতে গেছে, গিয়ে বলেছে শুনো তুমি কি খাবে। ও বলে মামাই আমি তো সব জায়গায় খাই না, আমার দুটো দোকান আছে। দুটো দোকান বলতে একটা ধানুকা আর একটা যে সামনে তন্দার দোকান। এবার ও ওখান দিয়ে স্কুল থেকে পিতুদাকে রাস্তা চিনিয়ে ও ধানুকাতে নিয়ে গেছে। ধানুকা থেকে নিয়ে কি এনেছো, কি এনেছো? দেখো ডার্ক ফ্যান্টাসির ইসে নিয়ে এসেছিল। তো যাই হোক, রান্না হচ্ছে আমার এদিকে, রান্না হয়েই গেছে মোটামুটি। হ্যাঁ, ছোলার ডাল করেছি, জামাইবাবুর জন্য একটু আলু ফুলকপি দিয়ে ঝোল করে দিয়েছিলাম, এটা দিয়ে ভাত নিয়ে গেছে জামাইবাবু। ফ্রাইড রাইস করেছি, বেগুন ভাজা। এখানে হচ্ছে পনির রসা হচ্ছে আলু দিয়ে, আর ফুলকপিটার বড়া হবে। ওরা এখন ঘুরতে গেছে, কখন আসে কে জানে। দেখো এটা খেতে বসছে মাত্র। কেমন হচ্ছে রান্না? কেমন হয়েছে? বাবলুদা হচ্ছে আমাদের পুরকি দেওয়ার মাস্টার। মানে পুরকি এইখান থেকে তাকাও আমার দিকে, তাকাও ওইদিকে, এই যে এইখান থেকে বাবলুদা এতটা উঠায়া দিবে। পিতুদা রান্না কেমন হয়েছে আপনি কিছু বলেন? সত্যি বউনে ফ্রাইড রাইসটা মুখে দিছো? মহাকুম্ভতে গিয়ে যেটা এনার্জি আমাদের লস হয়েছিল পুরাপুরি কালকে থেকে আমরা এখানে বউনে না আমি আবার পারি না। মামুনি ফ্রাইড রাইসটা ঠিক আছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বুঝতে পারতেছ না মাথা ঘুরে। ওই কি করিস তুই? আজকে সারাদিনের মাদের আপডেট হচ্ছে, কালকে তো বেরিয়ে গেছিল, আজকে ওরা ঢুকেও গেছে, শিলিগুড়ি পার করেছে, এখনই ঢুকে যাবে। তো ওরা সবাই এদিকে সামনাসামনি ঘুরতে যাচ্ছে। তা আমি আবার বললাম যে হচ্ছে তোমরা যাও ঘুরে আসো, আমাকে বলছিল যেতে। আমাকে বললো যেতে, যেহেতু মা চলেই এসছে এতদূর জার্নির পরে, এর জন্য আমি আর গেলাম না, ওদেরকেই পাঠালাম যে যাও ঘুরে আসো গিয়ে। হ্যাঁ জামাইবাবু ডিকিতে বসে চলে যেতে পারবেন কিন্তু। টাটা। কোলে বসে, ওই কোলে বসে
চলো টাটা। মা আসছে, মার এসেই এত জোর বাথরুম পেয়েছে, মা বাথরুম দৌড়েছে। গাড়ি আসেনি এখনো, মা ওই বাড়িতে নেমেছে, ওই বাড়িতে জিনিস নামানো হচ্ছে, তারপরে এসে হবে। অঙ্কু ছিল ওখানে, মাকে দিয়ে গেল। তো গাড়ির জন্য আমি দাঁড়িয়ে আছি, গাড়ি আসলে গাড়িতে যা সব জিনিস আছে ওগুলো নামাতে হবে। এখানে আরেকবার রিটেক হবে, এবার আরেকটা রিটেক হবে। না না, ফার্স্ট থেকে কি রিটেক? হ্যাঁ যাও। নতুন বউ বলে কথা হচ্ছে। না না দাও দাও। এটাই কিন্তু থাকবে। হ্যাঁ এটাই কিন্তু থাকবে। ওই যে হ্যাঁ কোলাগুলি কোলাগুলি। মামন্দির 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 তো 9 বছরে, বছর বছর একবার করে আসলে 9 বছরে তো কি ডাকে, এই যে ডাকে ডাকে, এই যে দুই বুইনে 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 রে পাইছে, এই যে জামাই। না না, আমার শাশুড়িকে কি তোমার বাউ কি তাও মনে হচ্ছে? তুমি হাত জোর করে প্রণাম দিচ্ছ, পায়ে ধরে প্রণাম করো। কিছু না, কি করতো জানো, যেমন করে বসলে পরে ঘাড়ের মধ্যে খালি উঠে বসতাম, আর কিচ্ছু করতাম। আমরা 4 জনে মিলে একটু বেরোচ্ছি, এখন বাজার যাচ্ছি একটু। আমরা বেরিয়ে এলাম 7th Avenue। এরা এখানে পেস্ট্রি খাচ্ছে, আমিও একটু খেলাম। আর কালকে মা বাবার অ্যানিভার্সারি, তো রাত্রিবেলা ছোট্ট একটা সেলিব্রেট করব, কেক নিচ্ছি। আমার ভ্যানিলা ফ্লেভার পছন্দের। আমার শ্বশুর শোয় নাই, আমার শ্বশুরই গানটা গাবে এখন। ও বাবা, ওই করে নিয়ে যাব। মা আমি লালা গান করতেছি, মা বললে শ্বশুর শুইছে, আমি হচ্ছে আমার শ্বশুরই গানটা গাবে এখন। নিচ্ছি, তুমি এটা ধরো। দেখো বাবার মার জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছে। নিয়ে যাও, গানটা বাজাইতে বাজাইতে নিয়ে যাও। বাবা হাঁটুতে বসে না, হাঁটুতে বসে হবে না, হাঁটুতে বসে, হাঁটুতে বসে, এই যে এমন করে বসে, এই ও বাবা, এই যেমন করে, এমন করে, ওই যে বাবা বসতেছে না, জানি মুঠে হাত বলে। ও বাবা 1 মিনিট ধরো বাবা, ও বাবা ফুলের তোড়াটা ধরো 1 মিনিট, ও ও বাবা ফুলের তোড়াটা ধরো 1 মিনিট। মা দাঁড়াও, মা দাঁড়াও, থাকো মা, থাকো একটু। ও মামা এই যে দেখ, এখানে মেন জিনিস আছে মামা, দাদু ভাই স্পেশালটা এসে দিল, ঠান্ডিকে দিল মামা। ও মামা 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 এই দেখো, মা মা কত, মা কত? 1150। তুমি রাখো, আমাকে জিজ্ঞেস করতে
বলতেছে আগে 50 দাঁড়াও 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 মাম এখানে এখানে তো ক্যান্ডেল গ্লো করতে হয় না মা ক্যান্ডেলটা দিও না সবাই এসো লাইট দাও লাইট দাও তিনজনে এটা তিনজনে কথা হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি। ওরা সারা সপ্তাহ স্কুলে 2 দিন পর পর কেক খাইতেই থাকে কিন্তু ওদের কেক খাওয়া যায় না ও গালে একটু দিদি ভাই যেটা ব্রাশ হয়ে গেছে মামা এখন আবার ব্যাক করতে হবে গীতাকে একটু দেখো উঠেছি দেখো উঠেছি ডিভাইসের উপরে উঠে গেছে কি করবে সামনে সব লম্বা লম্বা মানুষ আমার মেয়ে সবগুলো চমৎকার হয়েছে ও শুধু কাজ করে বলে কিছু না 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 ও কিন্তু একটা মেয়ে আমার হ্যাঁ তাহলে বুঝছো তো না ও ভালো খুব ভালো। এত কান্দিস না গীতা কান্দিস না গীতা কান্দিস না রে এই গীতা কে ঠিক আছে তথাপি আজকের এই মাসিক 40তম ম্যারেজ অ্যানিভার্সারির শুভক্ষণে শুভ কে বলে 40 বছর যে আমরা উপস্থিত থাকতে পেরেছিলাম। এটি যাওয়ার লাখ, এটি আমাদের ভাগ্য। যাই হোক, মাঝে মধ্যে মার মুখে দিকে একটু যাই হোক, যখনই ক্যামেরাটা অন করেছো আমার ভাষা হারিয়ে গেছে। ভেতরের এখন মধ্যে কি গোলপাত বলবো কি বলবো না আমি কিছু খুঁজে পাচ্ছি না। ভেতরের কিন্তু- কথাগুলো সব লাফাই উঠে কিন্তু- গেছে কিন্তু লিসেন ওয়ান থিংস অল অফ ইউ অডিয়েন্স, আজকে মাছবাজারে বহুদিন থেকে আসার আমার ইচ্ছা ছিল, কিন্তু আজকে এসে মানে মাসি মেশো নীল গুড়িয়া তোমাদের যে ব্যবহার আমরা পেয়েছি, ইট ইজ এ ভেরি রিমেম্বারেবল ফর আস, বিকজ আজকাল আর এরকম ব্যবহার সব জায়গায় পাওয়া যায় না। কেন আমার ব্যবহারটা কি নতুন পেয়েছে ওরাকে বলতে দে আমার ভিউয়ার্স অ্যাকচুয়ালি গুড়িয়া ডু ইউ নো ওয়ান থিংস, তুমি যেমন, তোমার অ্যাক্টিভিটি যেমন, তোমার ব্যবহার যেমন, তোমার সিম্পলিসিটি যেমন, ঠিক তেমনই তোমার শ্বশুর বাড়ি, একদম অল অফ ইউ, একদম লাইক ইউ, all the characters I am found from them like you, মানে তোমার যেমন ব্যবহার সেমন ব্যবহারই আমি এই বাড়ির মাসির থেকে মেসের থেকে। নীল অলসো ভেরি নাইস গাই, অ্যান্ড আমি তো এটা বলবোই যে তোমারও ভাগ্য, তুমি নীলের মতো একটা স্বামী পেয়েছো। আর আমি শ্বশুর বাড়ি পেয়েছি আর কি করবো, লাস্টে গিয়ে আমি এতটুকুই বলবো, ছি ছি রে নলি ছি 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 রে নলি ছি, সোনাকে চিনলাম, হানাকে চিনলাম, মনাকে চিনলাম, আমাকে চিনলাম না, ছি ছি রে নলি ছি। Thank you very much. Okay? তবে লাস্টে আরেকবার ছি ছি রে নলি ছি 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 রে নলি ছি, সোনাকে চিনলাম, হানাকে চিনলাম, মনাকে চিনলাম, আমাকে চিনলাম না, ছি ছি রে নলি ছি। লাঠি দিয়ে কেমনে পাই গান ওকে গুড নাইট। দিবে তাহলে কালকে বসাইতে নিয়ে যাবে লাস্টে গিয়ে আমি এতটুকু দিয়েছিলাম, কিন্তু যা যা বললাম আগে, দিস আর ওয়ান ফ্যাক্ট, এটা কিন্তু আমার কোনো একদম খুব আনন্দ, আমি খুব আনন্দ করেছি মাসে, ভেরি স্যাটিসফাইড। তাও বলছো যে তোমার মত না গীতা না হ্যাঁ গীতা বলি তুমি তো লাস্টে আসলো। তুমি বলো তোমার কথা শুনতে কি বলবো আমরা মেয়ে বিয়ে দিয়েছে খুব খুশি তবে হ্যাঁ, আজকে কি কম বাবলু আজকে তোমার ও শ্বশুর বাবু, বাড়িতে কি এসে কম? ওই কি কইছে আমি শোনো এত- শোনো কি কম আমার কবার দিচ্ছেন কি কম এরা কি কয়, ও কম আর গম পরে কম এরা ওটা না, আমি ওটা তো মুখে মুখে একটা খুব টাক- খুব সৌভাগ্যবতী আমার এত সুন্দর বিয়াই বিয়ার মেয়ের জামাই
আমি খুব 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 খুশি মেয়ের এমনকি জামাই- মেয়ের বাবাও খুব মেয়ের- খুব খুশি ছিল প্রতিদিন জামাই- বলতো আমার মতো সুখী কেউ নেই না গুড়িয়া আমার বাবা মেয়ে কিন্তু খুব এই কথা আমার ভালোবাসে সবসময় বলছে। বলছে না এটা যে আমি মেয়ে বিয়ে দিয়ে খুব এটা সুখী। বিজনেস প্রতিটা লোকই বলে। যে মেয়ে বিয়ে বলতো দিয়ে আমি- এদিকে না বলতো কি মেয়ে বিয়া দিয়া সুখী যে অট্টালিকা শুধু থাকলেই আমার হবে ছেলে না এত কোটি ভালো কোটি টাকা হয়তো হয়েছে। আমাদের নাই আমার মতো না, এরকম আমরা খুব ভালো আছি। কয়জনের আছে লোক শুনলাম এখন কিন্তু থেকে প্রতি তুমিও বছর। একটা করে প্রতি বছর যদি আমাকে এক সপ্তাহ আগে খবর দাও যে হ্যাঁ আমার মানে ছোট আমাদের হোক বড় হোক যাই হোক হ্যাঁ যেটাই দিই হ্যাঁ মানে আমি নাকের কিছু একটা নাকের ছাবি এলেও দিও, হ্যাঁ? না না আচ্ছা ওকে আই আমি ট্রাই এক টু কাজ ওয়ান্ডার করবা অগ্রহণ মাস পড়ার থেকে কই দিবা ডেইলি একটা করে চুরাতে আয় আই এই বেশিরভাগ জিনিসের উপর বাদ দে। উঠতে পারবো কিন্তু ইট ইজ দ্য ট্র্যাডিশন উই ক্যান লিভ আচ্ছা ও জানো উইদাউট ফ্যামিলি বিবাহবার্ষিক কবে? আমাদের তো 5 ফেব্রুয়ারি ইজ নট ইট এভরি 5 ফেব্রুয়ারি বাট দিস ডেট ইজ অগ্রহণ মাস থেকে বলবে না। Very এখন good. মাস আগের থেকে রেডি হইতে লাগবো না রাগে গেলে আবার চিল্লায় ও রাগে গেলে আবার চিল্লায় ও কে কে কে?